রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপিটা একদম অন্যরকম হতে চলেছে। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকার সমস্ত উপকরণ দিয়েই আমি আজকের এই রান্নাটা করে নিয়েছি। তো কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল পকোড়া। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাই। ভিডিওর প্রথমে আমি দেখো প্রেসার কুকারের মধ্যে আলু, গাজর আর 3টে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজরটাও এরকমভাবে কেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে প্রেসার কুকারে আমি 2 থেকে 3টে মতো সিটি তুলে নিয়েছি। তো দেখো আমার প্রেসার কুকারে 2টো সিটি পড়ে গেছে। আমার আলু আর গাজর আর ডিম সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার অন্য একটা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল। তেল গরম হয়ে এলে আস্ত জিরে আমি ফোড়ন হিসেবে দিয়েছি। আর এই রান্নাটা করার জন্য আমি সবজি হিসেবে এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে জলে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে সব সবজি আমি দিয়ে দেব। সবার প্রথমে এখানে কেটে রাখা পেঁয়াজ আমি একে একে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে নিয়েছি। কিছুটা সময় ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে নেব। সবার প্রথমে আমি পেঁয়াজের ওপরে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। আর তোমাদেরকে বলি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সুন্দর একটা মন্তব্য করে যেও, কারণ তোমার ওই একটা সুন্দর মন্তব্যে আমি পরের দিন আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব একে একে দিয়ে নিলাম। আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে আমার সবজি ভাজা হতে থাক, আর ওইদিকে আমার সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে আলু আর গাজর, তার সাথে ডিম আমি কাঁচা জল দিয়ে নিয়েছি। একে একে ডিমগুলো আমি ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিমগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে একটা ছুরির সাহায্যে দেখো এইভাবে আমি একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে শেপ দিয়ে নিয়েছি। 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর এদিকে আমার ততক্ষণে সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর গাজর অ্যাড করে দেব। তার সাথে এবার অ্যাড করে দেব আমি কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে আমি এখানে দিয়ে নিলাম স্বাদ মতো নুন। গুঁড়ো মশলা হিসেবে এখানে দিলাম ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর আমি এই রান্নাটা করতে দিয়েছি একটা গোটা ম্যাগির মশলার প্যাকেট। এইরকম একটা ম্যাগির মশলার প্যাকেট আমি পুরোটা দিয়ে দিয়েছি। এইবার সব কিছু উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে ভেজে নেব। আর আলুগুলো গাজরগুলো দেখো আমি এইভাবে খুন্তি দিয়ে কেটে 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 নিয়েছি। এটা এইভাবে করে নিলে আলু গাজরটা পুরোটা ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রেখে দেবে, না তো লাগা লাগা হয়ে যাবে। তো আমার দেখো পুরটা রেডি হয়ে গেছে। ভেজিটেবল পকোড়ার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। দেখো কতটা স্পাইসি হয়েছে। এবার এদিকে আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে 2 চামচ মতো
অ্যারারুট জল দিয়ে একটা চামচের সাহায্যে গুলিয়ে নেব। ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে, আর ব্যাটারটা এই রকম ঘনত্বটা হতে হবে। এইবার যে পুরটা রেডি হয়েছে সেই পুরটা একটা চামচের সাহায্যে এইভাবে গেলে একদম মসৃণ করে নিতে হবে। এই কাজটা তোমরা হাত দিয়েও করতে পারো, যেহেতু এখনই সঙ্গে সঙ্গে এটা করছি তাই জন্য গরম আছে পুরটা, তাই আমি চামচের সাহায্যে করে নিচ্ছি। আর একটা গাজর আলু সেদ্ধ কম হয়েছে সেগুলোকে একটু এই খুন্তি বা এই চামচের সাহায্যে টিপে এইভাবে কাটা কাটা করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর সব শেষে একটু গরমটা কমে যাবে, তখন একটু হাত দিয়ে তোমরা চটকে করে নিতে পারো। তো দেখো আমিও সব শেষে একটু হাত দিয়ে এইভাবে করে নিয়েছি। আর এবার আমি এই পুরটা শেপ দিয়ে নেব, এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব, চপের আকারে গড়ে নেব। তার জন্য এরকম গোল গোল করে আমি শেপ দিয়ে নেব। 2টো আলু, 8খানা গাজর আর 3টে ডিম দিয়েছি এখানে আমার তাও 9 করে 7-8টা মতো ভেজিটেবল চপ রেডি হয়েছে। তো দেখো এইভাবে আমি সবকটা প্রথমে রেডি করে নিয়েছি। এইবার একটা করে ডিম নিয়েছি আর একটা করে আলুর গোল নিয়েছি, দিয়ে এইভাবে আমি চপের আকারে তৈরি করে সব সাজিয়ে রেখে দিয়েছি। এবার একটা একটা করে আমি এখান থেকে দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা একটা করে আমি ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিয়েছি। আর এখানে আমি যে গুঁড়োটা নিয়েছি, এখানে টোস্ট গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটার মধ্যে আমি কোট করে নেব। এখানে আমি একবার করেই কোট করেছি, তোমরা চাইলে ডবল কোট করে নিতে পারো। এইরকমভাবে হাত দিয়ে টিপে টিপে ভালোভাবে কোট করে নিতে হবে খুব সুন্দর করে। তো দেখো আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। তো দেখো এইভাবে আমি সবকটা কোট করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এগুলোকে এবার আমি খুব সাবধানে তেলের মধ্যে ভেজে নেব। তো প্যানের মধ্যে দেখো আমি বেশ কিছুটা তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে একে একে আমি এখানে ভেজিটেবল চপগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি 3টে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক পিঠ এরকমভাবে ভেজে নেব। তো দেখো উল্টে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও অনেকটা সুন্দর মজাদার হবে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। আর ঘরে যদি বাচ্চা থাকে, অনেক প্রিয়, অনেক মজা করে খাবে বাচ্চারা। আমার বাবু তো অনেক মজা করে খেয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোনো ভুল ত্রুটি হলে, কথাবার্তা বলার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু কি আর বলবো, সবাই নিজেদের মতো করে একটু মানিয়ে গুছিয়ে নিও। কারণ ভাবি কথা বলবো অনেক কিছুই, কিন্তু নতুন নতুন এখন এই ভয়েস দিতে এসে সব কিছু ভুলে যাই। না তো ভাবি যে আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কিন্তু যখন এই অন করে দিই তখন আর কি বলবো আমি ঠিক করতে পারি না। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে সবাই ভালোবেসে সবার পাশে থেকো। কারণ আমাদের সবাইকে সবার প্রয়োজন। সবাই সবার পাশে থাকলে তবেই আমাদের লক্ষ্য পূরণ হবে। আমরা সবাই একসাথে যুদ্ধ জয় করতে যাব, পারবো। এটাও একটা যুদ্ধে নেমেছি আমরা। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। কালকে অবশ্যই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।